কে তোমাকে ডাকছে? হু ইজ কলিং ইউ? এখানে হু অর্থ কে, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমাকে। হু ইজ কলিং ইউ অর্থ কে তোমাকে ডাকছে। সে আমাকে ডাকছে। হি ইজ কলিং মি। এখানে হি অর্থ সে, কলিং অর্থ ডাকছে, মি অর্থ আমাকে। হি ইজ কলিং মি অর্থ সে আমাকে ডাকছে। চলো হাঁটতে যাই। লেটস গো ফর এ ওয়াক। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই, ফর এ ওয়াক অর্থ হাঁটতে। লেটস গো ফর এ ওয়াক অর্থ চলো হাঁটতে যাই। তুমি কি আজকে ব্যস্ত? আর ইউ বিজি টুডে? এখানে আর ইউ অর্থ তুমি কি, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আর ইউ বিজি টুডে অর্থ তুমি কি আজকে ব্যস্ত? তোমার হাসিটা অনেক সুন্দর। ইয়োর স্মাইল ইজ সো বিউটিফুল। এখানে ইয়োর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি, সো বিউটিফুল অর্থ অনেক সুন্দর। ইয়োর স্মাইল ইজ সো বিউটিফুল অর্থ তোমার হাসিটা অনেক সুন্দর। অতিরিক্ত কথা বলো না। ডোন্ট টক টু মাচ। এখানে টক অর্থ কথা বলা, ডোন্ট টক অর্থ কথা বলো না, টু মাচ অর্থ অতিরিক্ত। ডোন্ট টক টু মাচ অর্থ অতিরিক্ত কথা বলো না। এটা আমার জন্য যথেষ্ট। দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর মি অর্থ আমার জন্য। দ্যাটস এনাফ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট। আমার কথার জন্য আমি দুঃখিত। আই এম সরি ফর মাই স্পিচ। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, মাই স্পিচ অর্থ আমার কথা। আই এম সরি ফর মাই স্পিচ অর্থ আমার কথার জন্য আমি দুঃখিত। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আই উইল নেভার লিভ ইউ। এখানে আই অর্থ আমি, নেভার অর্থ কখনো না, লিভ অর্থ ছেড়ে যাওয়া, ইউ অর্থ তুমি। আই উইল নেভার লিভ ইউ অর্থ আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি কোনো চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা না করা। ইউ ডোন্ট ওয়ারি অর্থ তুমি কোনো চিন্তা করো না। তোমাকে সময় মতো আসতে হবে। ইউ হ্যাভ টু কাম অন টাইম। এখানে ইউ অর্থ তুমি, হ্যাভ টু কাম অর্থ আসতে হবে, অন টাইম অর্থ সময় মতো। ইউ হ্যাভ টু কাম অন টাইম অর্থ তোমাকে সময় মতো আসতে হবে। আমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এখানে ওয়েস্ট অর্থ নষ্ট করা, ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না, মাই টাইম অর্থ আমার সময়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না। এটা আমার দায়িত্ব। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। এখানে ইট অর্থ এটা, মাই অর্থ আমার, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অর্থ এটা আমার দায়িত্ব। কেন তুমি আমার সময় নষ্ট করছো? হোয়াই আর ইউ ওয়েস্টিং মাই টাইম। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়েস্টিং অর্থ নষ্ট করছো, মাই টাইম অর্থ আমার সময়। হোয়াই আর ইউ ওয়েস্টিং মাই টাইম অর্থ কেন তুমি আমার সময় নষ্ট করছো? আমরা এখন সিনেমা দেখছি। উই আর ওয়াচিং মুভি নাও। এখানে উই অর্থ আমরা, ওয়াচিং অর্থ দেখছি, মুভি অর্থ সিনেমা, নাও অর্থ এখন। উই আর ওয়াচিং মুভি নাও অর্থ আমরা এখন সিনেমা দেখছি। আমার মা বাংলা সিনেমা পছন্দ করে। মাই মাদার লাইকস বেঙ্গলি মুভিস। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, লাইকস অর্থ পছন্দ করে, বেঙ্গলি মুভিস অর্থ বাংলা সিনেমা। মাই মাদার লাইকস বেঙ্গলি মুভিস অর্থ আমার মা বাংলা সিনেমা পছন্দ করে। আমি গেম খেলতে পছন্দ করি। আই লাইক টু প্লে গেমস। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, টু প্লে অর্থ খেলতে, গেমস অর্থ গেম। আই লাইক টু প্লে গেমস অর্থ আমি গেম খেলতে পছন্দ করি। আজ আমি ভীষণ খুশি। আই এম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ ভীষণ, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি ভীষণ খুশি। সে আজ অফিসে আসেনি। হি ডিডেন্ট কাম টু দ্য অফিস টুডে। এখানে হি অর্থ সে, ডিডেন্ট কাম অর্থ আসেনি, টু দ্য অফিস অর্থ অফিসে, টুডে অর্থ আজ। হি ডিডেন্ট কাম টু দ্য অফিস টুডে অর্থ সে আজ অফিসে আসেনি। আমার অনেক ফাইল গুছাতে হবে। আই হ্যাভ টু অ্যারেঞ্জ মেনি ফাইলস। এখানে আই অর্থ আমি, হ্যাভ টু অ্যারেঞ্জ অর্থ গোছাতে হবে, মেনি ফাইলস অর্থ অনেক ফাইল। আই হ্যাভ টু অ্যারেঞ্জ মেনি ফাইলস অর্থ আমার অনেক ফাইল গোছাতে হবে।
মিটিং এখন শুরু হয়েছে। দ্য মিটিং হ্যাজ স্টার্টেড নাও। এখানে মিটিং অর্থ মিটিং, স্টার্টেড অর্থ শুরু হয়েছে, নাও অর্থ এখন। দ্য মিটিং হ্যাজ স্টার্টেড নাও অর্থ মিটিং এখন শুরু হয়েছে। আমি বসের সাথে কথা বলছি। আই এম টকিং উইথ দ্য বস। এখানে আই অর্থ আমি, টকিং অর্থ কথা বলছি, উইথ অর্থ সাথে, বস অর্থ বসের। আই এম টকিং উইথ দ্য বস অর্থ আমি বসের সাথে কথা বলছি। আমাদের কাজ শেষ করতে হবে। উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু ফিনিশ অর্থ শেষ করতে হবে, ওয়ার্ক অর্থ কাজ। উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক অর্থ আমাদের কাজ শেষ করতে হবে। এই রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। দিস রিপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস রিপোর্ট অর্থ এই রিপোর্টটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দিস রিপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এই রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। আমি ইমেইল পাঠিয়েছি। আই হ্যাভ সেন্ট দ্য ইমেইল। এখানে আই অর্থ আমি, সেন্ট অর্থ পাঠিয়েছি, ইমেইল অর্থ ইমেইল। আই হ্যাভ সেন্ট দ্য ইমেইল অর্থ আমি ইমেইল পাঠিয়েছি। দয়া করে এই চিঠিতে সই করুন। প্লিজ সাইন দিস লেটার। এখানে প্লিজ অর্থ দয়া করে, সাইন অর্থ সই করুন, দিস লেটার অর্থ এই চিঠিতে। প্লিজ সাইন দিস লেটার অর্থ দয়া করে এই চিঠিতে সই করুন। আমার কিছু কাগজপত্র দরকার। আই নিড সাম ডকুমেন্টস। এখানে আই নিড অর্থ আমার দরকার, সাম অর্থ কিছু, ডকুমেন্টস অর্থ কাগজপত্র। আই নিড সাম ডকুমেন্টস অর্থ আমার কিছু কাগজপত্র দরকার। কম্পিউটারটা চালু করো। টার্ন অন দ্য কম্পিউটার। এখানে টার্ন অন অর্থ চালু করা, কম্পিউটার অর্থ কম্পিউটার। টার্ন অন দ্য কম্পিউটার অর্থ কম্পিউটারটা চালু করো। আমি আমার কলম হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই পেন। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়ে ফেলেছি, মাই পেন অর্থ আমার কলম। আই হ্যাভ লস্ট মাই পেন অর্থ আমি আমার কলম হারিয়ে ফেলেছি। অফিসের সময় সকাল 9টা। অফিস টাইম ইজ 9 AM। এখানে অফিস টাইম অর্থ অফিসের সময়, 9 AM অর্থ সকাল 9টা। অফিস টাইম ইজ 9 AM অর্থ অফিসের সময় সকাল 9টা। সবাই সময় মতো আসবে। এভরিওয়ান উইল কাম অন টাইম। এখানে এভরিওয়ান অর্থ সবাই, উইল কাম অর্থ আসবে, অন টাইম অর্থ সময় মতো। এভরিওয়ান উইল কাম অন টাইম অর্থ সবাই সময় মতো আসবে। আমার আবেদন গৃহীত হয়েছে। মাই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। এখানে মাই অর্থ আমার, অ্যাপ্লিকেশন অর্থ আবেদন, অ্যাপ্রুভড অর্থ গৃহীত হয়েছে। মাই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড অর্থ আমার আবেদন গৃহীত হয়েছে। সে আজ মিটিংয়ে অনুপস্থিত। হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং টুডে। এখানে হি অর্থ সে, অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত, ইন দ্য মিটিং অর্থ মিটিংয়ে, টুডে অর্থ আজ। হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং টুডে অর্থ সে আজ মিটিংয়ে অনুপস্থিত। এই প্রজেক্টটা খুব বড়। দিস প্রজেক্ট ইজ ভেরি বিগ। এখানে দিস প্রজেক্ট অর্থ এই প্রজেক্টটা, ভেরি অর্থ খুব, বিগ অর্থ বড়। দিস প্রজেক্ট ইজ ভেরি বিগ অর্থ এই প্রজেক্টটা খুব বড়। তুমি কি আমার জন্য প্রার্থনা করবে? উইল ইউ প্রে ফর মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি, প্রে অর্থ প্রার্থনা করা, ফর মি অর্থ আমার জন্য। উইল ইউ প্রে ফর মি অর্থ তুমি কি আমার জন্য প্রার্থনা করবে? আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি। আই রেসপেক্ট ইউ অ্যালট। এখানে আই অর্থ আমি, রেসপেক্ট অর্থ শ্রদ্ধা করা, ইউ অর্থ তোমাকে, অ্যালট অর্থ অনেক। আই রেসপেক্ট ইউ অ্যালট অর্থ আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি। আমি তোমাকে খুব ভালো করে চিনি। আই নো ইউ ভেরি ওয়েল। এখানে আই নো অর্থ আমি চিনি, ইউ অর্থ তোমাকে, ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে। আই নো ইউ ভেরি ওয়েল অর্থ আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আমার স্বপ্নের রানী। ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস। এখানে ইউ অর্থ তুমি, কুইন অর্থ রানী, অফ মাই ড্রিমস অর্থ আমার স্বপ্নের। ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস অর্থ তুমি আমার স্বপ্নের রানী। তুমি আমার স্বপ্নের রাজা ছিলে। ইউ ওয়ার দ্য কিং অফ মাই ড্রিমস। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার অর্থ ছিলে, কিং অর্থ রাজা, অফ মাই ড্রিমস অর্থ আমার স্বপ্নের। ইউ ওয়ার দ্য কিং অফ মাই ড্রিমস অর্থ তুমি আমার স্বপ্নের রাজা ছিলে। আমি তোমাকে ভালোবাসতে চাই। আই ওয়ান্ট টু লাভ ইউ। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু লাভ অর্থ ভালোবাসতে, ইউ অর্থ তোমাকে। আই ওয়ান্ট টু লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসতে চাই।
আমি তোমাকে অনেক মিস করি। আই মিস ইউ সো মাচ। এখানে আই অর্থ আমি, মিস ইউ অর্থ তোমাকে মিস করি, সো মাচ অর্থ অনেক। আই মিস ইউ সো মাচ অর্থ আমি তোমাকে অনেক মিস করি। তুমি এই মুহূর্তে কি করছো? হোয়াট আর ইউ ডুইং রাইট নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, রাইট নাও অর্থ এই মুহূর্তে। হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো? তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আর ইউ ওয়েটিং ফর সামওয়ান। এখানে আর ইউ অর্থ তুমি কি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছো, ফর সামওয়ান অর্থ কারোর জন্য। আর ইউ ওয়েটিং ফর সামওয়ান অর্থ তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? এই পোশাকটার দাম কত? হাউ মাচ ডাজ দিস ড্রেস কস্ট। এখানে হাউ মাচ অর্থ কত, দিস অর্থ এই, ড্রেস কস্ট অর্থ পোশাকটার দাম। হাউ মাচ ডাজ দিস ড্রেস কস্ট অর্থ এই পোশাকটার দাম কত? তুমি কি আমার সেরা বন্ধু হবে? উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড। এখানে উইল ইউ অর্থ তুমি কি, বি অর্থ হবে, মাই অর্থ আমার, বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু। উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি কি আমার সেরা বন্ধু হবে? অনেক দিন দেখা হয়নি, লং টাইম নো সি। এখানে লং টাইম অর্থ অনেক দিন, সি অর্থ দেখা, নো সি অর্থ দেখা হয়নি। লং টাইম নো সি অর্থ অনেক দিন দেখা হয়নি। হ্যাঁ, আমি কাজে ব্যস্ত ছিলাম। ইয়েস আই ওয়াজ বিজি উইথ ওয়ার্ক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই ওয়াজ অর্থ আমি ছিলাম, বিজি অর্থ ব্যস্ত, উইথ ওয়ার্ক অর্থ কাজে। ইয়েস আই ওয়াজ বিজি উইথ ওয়ার্ক অর্থ হ্যাঁ, আমি কাজে ব্যস্ত ছিলাম। তুমি কি গত সপ্তাহে কোথাও গিয়েছিলে? ডিড ইউ গো এনিহোয়ার লাস্ট উইকেন্ড। এখানে ডিড ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাওয়া, এনিহোয়ার অর্থ কোথাও, লাস্ট উইকেন্ড অর্থ গত সপ্তাহে। ডিড ইউ গো এনিহোয়ার লাস্ট উইকেন্ড অর্থ তুমি কি গত সপ্তাহে কোথাও গিয়েছিলে? হ্যাঁ, আমি গ্রামে গিয়েছিলাম। ইয়েস আই ওয়েন্ট টু মাই ভিলেজ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম, ভিলেজ অর্থ গ্রামে। ইয়েস আই ওয়েন্ট টু মাই ভিলেজ অর্থ হ্যাঁ, আমি গ্রামে গিয়েছিলাম। দারুণ, এটা কেমন ছিল? দ্যাটস নাইস, হাউ ওয়াজ ইট। এখানে দ্যাটস নাইস অর্থ দারুণ, হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, ইট অর্থ এটা। দ্যাটস নাইস, হাউ ওয়াজ ইট অর্থ দারুণ, কেমন ছিল এটা? খুব শান্ত এবং আরামদায়ক ছিল। ইট ওয়াজ পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং। এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল, পিসফুল অর্থ শান্ত, অ্যান্ড অর্থ এবং, রিল্যাক্সিং অর্থ আরামদায়ক। ইট ওয়াজ পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং অর্থ খুব শান্ত এবং আরামদায়ক ছিল। হাই বন্ধু, আজ তুমি কেমন আছো? হাই ফ্রেন্ড, হাউ আর ইউ টুডে। এখানে হাই ফ্রেন্ড অর্থ হাই বন্ধু, হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, টুডে অর্থ আজ। হাই ফ্রেন্ড, হাউ আর ইউ টুডে অর্থ হাই বন্ধু, আজ তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, গুড অর্থ ভালো, হোয়াট অর্থ কি, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউ অর্থ তুমি। আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ অর্থ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, তুমি কোথায় যাচ্ছ? আই এম ফাইন টু, হোয়ার আর ইউ গোয়িং। এখানে আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো, হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। আই এম ফাইন টু, হোয়ার আর ইউ গোয়িং অর্থ আমিও ভালো আছি, তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য মার্কেট অর্থ বাজারে। আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি। ওহ, তুমি কি কিনবে? ওহ, হোয়াট উইল ইউ বাই। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, বাই অর্থ কিনা। ওহ, হোয়াট উইল ইউ বাই অর্থ ওহ, তুমি কি কিনবে? আমি কিছু সবজি আর ফল কিনব। আই উইল বাই সাম ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। এখানে আই অর্থ আমি, উইল বাই অর্থ কিনব, সাম অর্থ কিছু, ভেজিটেবলস অর্থ সবজি, অ্যান্ড ফ্রুটস অর্থ আর ফল। আই উইল বাই সাম ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অর্থ আমি কিছু সবজি আর ফল কিনব। আমি এখন গোসল করতে যাচ্ছি। আই এম গোয়িং টু টেক এ শাওয়ার। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু টেক এ শাওয়ার অর্থ গোসল করতে। আই এম গোয়িং টু টেক এ শাওয়ার অর্থ আমি এখন গোসল করতে যাচ্ছি। তুমি কি আমার হোমওয়ার্ককে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, হেল্প মি
অর্থ আমাকে সাহায্য করতে, উইথ মাই হোমওয়ার্ক অর্থ আমার হোমওয়ার্কে। ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক অর্থ তুমি কি আমার হোমওয়ার্কে সাহায্য করতে পারো? আমাকে একটি নতুন শার্ট কিনতে হবে। আই নিড টু বাই এ নিউ শার্ট। এখানে আই অর্থ আমি, নিড টু বাই অর্থ কিনতে হবে, এ নিউ শার্ট অর্থ একটি নতুন শার্ট। আই নিড টু বাই এ নিউ শার্ট অর্থ আমাকে একটি নতুন শার্ট কিনতে হবে। অনুগ্রহ করে জানালাটি বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে, ক্লোজ অর্থ বন্ধ করো, উইন্ডো অর্থ জানালাটি। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ অনুগ্রহ করে জানালাটি বন্ধ করো। কাজের পরে আমি খুব ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড আফটার ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত, আফটার ওয়ার্ক অর্থ কাজের পরে। আই এম ভেরি টায়ার্ড আফটার ওয়ার্ক অর্থ কাজের পরে আমি খুব ক্লান্ত। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং রাইট নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, রাইট নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থ তুমি এখন কি করছো? আমি সকালে কফি পান করতে পছন্দ করি। আই লাইক টু ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, টু ড্রিঙ্ক অর্থ পান করতে, কফি অর্থ কফি, ইন দ্য মর্নিং অর্থ সকালে। আই লাইক টু ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে কফি পান করতে পছন্দ করি। আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, ইউ অর্থ তোমাকে, এ কোয়েশ্চন অর্থ একটি প্রশ্ন। ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চন অর্থ আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? আমি দুধ কিনতে ভুলে গেছি। আই ফরগট টু বাই মিল্ক। এখানে আই অর্থ আমি, ফরগট অর্থ ভুলে গেছি, টু বাই মিল্ক অর্থ দুধ কিনতে। আই ফরগট টু বাই মিল্ক অর্থ আমি দুধ কিনতে ভুলে গেছি। আজ বাইরে খুব ঠান্ডা। ইটস ভেরি কোল্ড আউটসাইড টুডে। এখানে ভেরি কোল্ড অর্থ খুব ঠান্ডা, আউটসাইড অর্থ বাইরে, টুডে অর্থ আজ। ইটস ভেরি কোল্ড আউটসাইড টুডে অর্থ আজ বাইরে খুব ঠান্ডা। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? আমার জন্য চিন্তা করো না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, অ্যাবাউট মি মানে আমার জন্য। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার জন্য চিন্তা করো না। আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, ওয়েট মানে অপেক্ষা করা, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি এখানে আসো। কাম হিয়ার কুইকলি। এখানে কাম মানে আসা, হিয়ার মানে এখানে, কুইকলি মানে তাড়াতাড়ি। কাম হিয়ার কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি এখানে আসো। আজ আমি খুব ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড টুডে। এখানে আই মানে আমি, ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত, টুডে মানে আজ। আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি খুব ক্লান্ত। তুমি কি আস্তে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক স্লোলি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, স্পিক মানে কথা বলতে, স্লোলি মানে আস্তে। ক্যান ইউ স্পিক স্লোলি অর্থাৎ তুমি কি আস্তে কথা বলতে পারো? আমি এটা কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই দিস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু বাই মানে কিনতে, দিস মানে এটা। আই ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমাকে ফোন করতে ভুলে যেও না। ডোন্ট ফরগেট টু কল মি। এখানে ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না, টু কল মানে ফোন করতে, মি মানে আমাকে। ডোন্ট ফরগেট টু কল মি অর্থাৎ আমাকে ফোন করতে ভুলে যেও না। তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। ইউ শুড টেক সাম রেস্ট। এখানে ইউ শুড মানে তোমার উচিত, টেক মানে নেওয়া, সাম রেস্ট মানে একটু বিশ্রাম। ইউ শুড টেক সাম রেস্ট অর্থাৎ তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত।
আমি তর্ক করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু আর্গু মানে তর্ক করতে। আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু অর্থাৎ আমি তর্ক করতে চাই না। এই জায়গাটা অনেক শান্ত। দিস প্লেস ইজ ভেরি কোয়াইট। এখানে দিস মানে এই, প্লেস মানে জায়গা, ভেরি মানে অনেক, কোয়াইট মানে শান্ত। দিস প্লেস ইজ ভেরি কোয়াইট অর্থাৎ এই জায়গাটা অনেক শান্ত। এই খাবারটা অনেক সুস্বাদু। দিস ফুড ইজ ভেরি ডেলিশিয়াস। এখানে দিস ফুড মানে এই খাবারটা, ভেরি মানে অনেক, ডেলিশিয়াস মানে সুস্বাদু। দিস ফুড ইজ ভেরি ডেলিশিয়াস অর্থাৎ এই খাবারটা অনেক সুস্বাদু। দরজায় কে কড়া নাড়ছে? হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। এখানে হু মানে কে, নকিং মানে কড়া নাড়ছে, অ্যাট দ্য ডোর মানে দরজায়। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ দরজায় কে কড়া নাড়ছে। সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং মানে সব কিছু, উইল বি মানে হবে, ফাইন মানে ঠিক। এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে। আমি জানি কিভাবে রান্না করে। আই নো হাউ টু কুক। এখানে আই নো মানে আমি জানি, হাউ মানে কিভাবে, কুক মানে রান্না করা। আই নো হাউ টু কুক অর্থাৎ আমি জানি কিভাবে রান্না করে। আমি সময় মতো কাজ শেষ করব। আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি। এখানে আই মানে আমি, উইল কমপ্লিট মানে শেষ করব, মাই মানে আমার, ওয়ার্ক মানে কাজ, টাইমলি মানে সময় মতো। আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি অর্থাৎ আমি সময় মতো কাজ শেষ করব। সে একটা পদোন্নতি পাবে। হি উইল গেট এ প্রমোশন। এখানে হি মানে সে, গেট মানে পাওয়া, প্রমোশন মানে পদোন্নতি। হি উইল গেট এ প্রমোশন অর্থাৎ সে একটা পদোন্নতি পাবে। তুমি কি ভেবেছো? হোয়াট ডিড ইউ থিঙ্ক। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবা। হোয়াট ডিড ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভেবেছো। আমি এখন পড়তে বসবো। আই উইল সিট ডাউন টু রিড নাও। এখানে আই মানে আমি, সিট ডাউন মানে বসা, টু রিড মানে পড়তে, নাও মানে এখন। আই উইল সিট ডাউন টু রিড নাও অর্থাৎ আমি এখন পড়তে বসবো। আমার বোন খেলা করছে। মাই সিস্টার ইজ প্লেয়িং। এখানে মাই সিস্টার মানে আমার বোন, প্লে মানে খেলা, প্লেয়িং মানে খেলা করছে। মাই সিস্টার ইজ প্লেয়িং অর্থাৎ আমার বোন খেলা করছে। আমার ভাই এখন ঘুম থেকে উঠল। মাই ব্রাদার নাও ওক আপ। এখানে মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, নাও মানে এখন, ওক আপ মানে ঘুম থেকে উঠল। মাই ব্রাদার নাও ওক আপ অর্থাৎ আমার ভাই এখন ঘুম থেকে উঠল। তুমি আমার সাথে প্রতারণা করেছো। ইউ হ্যাভ চিটেড মি। এখানে ইউ মানে তুমি, চিটেড মানে প্রতারণা করেছো, মি মানে আমার সাথে। ইউ হ্যাভ চিটেড মি অর্থাৎ তুমি আমার সাথে প্রতারণা করেছো। আমি তোমার কোনো ক্ষতি করব না। আই উইল নট হার্ম ইউ। এখানে আই মানে আমি, নট মানে না, হার্ম মানে ক্ষতি করা, ইউ মানে তোমার। আই উইল নট হার্ম ইউ অর্থাৎ আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে সত্যি এখনও ভালোবাসি। আই রিয়েলি স্টিল লাভ ইউ। এখানে আই মানে আমি, রিয়েলি মানে সত্যি, স্টিল মানে এখনও, লাভ ইউ মানে তোমাকে ভালোবাসি। আই রিয়েলি স্টিল লাভ ইউ অর্থাৎ আমি তোমাকে সত্যি এখনও ভালোবাসি। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে চেনা, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো? আজ সকালে আমি বাস মিস করেছি। আই মিসড দ্য বাস দিস মর্নিং। এখানে আই মানে আমি, মিসড মানে মিস করেছি, দ্য বাস মানে বাস, দিস মর্নিং মানে আজ সকালে। আই মিসড দ্য বাস দিস মর্নিং অর্থাৎ আজ সকালে আমি বাস মিস করেছি। আমি পরে তোমাকে ফোন করব, ঠিক আছে? আই উইল কল ইউ লেটার, ওকে? এখানে আই মানে আমি, উইল কল মানে ফোন করব, ইউ মানে তোমাকে, লেটার মানে পরে, ওকে মানে ঠিক আছে। আই উইল কল ইউ লেটার, ওকে? অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব, ঠিক আছে? সে সবসময় তার কথা রাখে। হি অলওয়েজ কিপস হিজ প্রমিস। এখানে হি মানে সে, অলওয়েজ মানে সবসময়, কিপ মানে রাখে, হিজ প্রমিস মানে তার কথা। হি অলওয়েজ কিপস হিজ প্রমিস অর্থাৎ সে সবসময় তার কথা রাখে। তোমার কিছু দরকার হলে আমাকে বলো। টেল মি ইফ ইউ নিড এনিথিং।
এখানে টেল মি মানে আমাকে বলো, ইফ মানে যদি, ইউ মানে তোমার, নিড মানে দরকার, এনিথিং মানে কিছু। টেল মি ইফ ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কিছু দরকার হলে আমাকে বলো। আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। এখানে আই মানে আমার, নো মানে নেই, আইডিয়া মানে ধারণা, অ্যাবাউট দ্যাট মানে এ সম্পর্কে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। আলোটা অনেক বেশি তীব্র। দ্য লাইট ইজ টু ব্রাইট। এখানে লাইট মানে আলো, টু ব্রাইট মানে অনেক তীব্র। দ্য লাইট ইজ টু ব্রাইট অর্থাৎ আলোটা অনেক তীব্র। তোমার ফোনটা সাইলেন্টে রাখো। কিপ ইয়োর ফোন অন সাইলেন্ট। এখানে কিপ মানে রাখা, ইয়োর ফোন মানে তোমার ফোন, অন সাইলেন্ট মানে সাইলেন্টে। কিপ ইয়োর ফোন অন সাইলেন্ট অর্থাৎ তোমার ফোনটা সাইলেন্টে রাখো। তারা একটু দেরিতে এসেছিল। দে অ্যারাইভড এ লিটিল লেট। এখানে দে মানে তারা, অ্যারাইভড মানে এসেছিল, এ লিটিল লেট মানে একটু দেরিতে। দে অ্যারাইভড এ লিটিল লেট অর্থাৎ তারা একটু দেরিতে এসেছিল। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। উই নিড টু মেক এ ডেসিশন। এখানে উই মানে আমাদের, নিড মানে দরকার বা নিতে হবে, এ ডিসিশন মানে একটা সিদ্ধান্ত। উই নিড টু মেক এ ডিসিশন অর্থাৎ আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ। এখানে আই মানে আমি, ডিডেন্ট এক্সপেক্ট মানে আশা করিনি, দ্যাট মানে এটা, ফ্রম ইউ মানে তোমার কাছ থেকে। আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। সে খুব ভালো গান গায়। হি সিংস ভেরি ওয়েল। এখানে হি মানে সে, সিংস মানে গান গায়, ভেরি ওয়েল মানে খুব ভালো। হি সিংস ভেরি ওয়েল অর্থাৎ সে খুব ভালো গান গায়। চলো একই জায়গায় দেখা করি। লেটস মিট অ্যাট দ্য সেম প্লেস। এখানে লেটস মিট মানে চলো দেখা করি, অ্যাট দ্য সেম প্লেস মানে একই জায়গায়। লেটস মিট অ্যাট দ্য সেম প্লেস অর্থাৎ চলো একই জায়গায় দেখা করি। খাবারের গন্ধটা দারুণ। দ্য ফুড স্মেলস ডেলিশিয়াস। এখানে দ্য ফুড মানে খাবারের, স্মেলস মানে গন্ধ, ডেলিশিয়াস মানে দারুণ। দ্য ফুড স্মেলস ডেলিশিয়াস অর্থাৎ খাবারের গন্ধটা দারুণ। তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো? ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, ওয়েট মানে অপেক্ষা করতে, এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিট। ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস অর্থাৎ তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো? এই জায়গাটা খুব শান্ত। দিস প্লেস ইজ ভেরি পিসফুল। এখানে দিস প্লেস মানে এই জায়গাটা, ভেরি মানে খুব, পিসফুল মানে শান্ত। দিস প্লেস ইজ ভেরি পিসফুল অর্থাৎ এই জায়গাটা খুবই শান্ত। সে সবসময় তাড়াহুড়া করে। হি ইজ অলওয়েজ ইন এ হারি। এখানে হি মানে সে, অলওয়েজ মানে সবসময়, হারি মানে তাড়াহুড়া। হি ইজ অলওয়েজ ইন এ হারি অর্থাৎ সে সবসময় তাড়াহুড়া করে। আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর বিং মাই ফ্রেন্ড। এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ফর মানে জন্য, বিং মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর বিং মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমাকে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না। আমি প্রতিদিন ফল খেতে পছন্দ করি। আই লাইক টু ইট ফ্রুটস এভরি ডে। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, টু ইট মানে খেতে, ফ্রুটস মানে ফল, এভরি ডে মানে প্রতিদিন। আই লাইক টু ইট ফ্রুটস এভরি ডে অর্থাৎ আমি প্রতিদিন ফল খেতে পছন্দ করি। তুমি কি রান্না করতে জানো? ডু ইউ নো হাউ টু কুক। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হাউ মানে কিভাবে, কুক মানে রান্না করা। ডু ইউ নো হাউ টু কুক অর্থাৎ তুমি কি রান্না করতে জানো? আমি শিখছি কিভাবে রান্না করতে হয়। আই এম লার্নিং হাউ টু কুক। এখানে আই এম মানে আমি, লার্নিং মানে শিখছি, হাউ মানে কিভাবে, কুক মানে রান্না করা। আই এম লার্নিং হাউ টু কুক অর্থাৎ আমি শিখছি কিভাবে রান্না করতে হয়। অনুগ্রহ করে আমাকে 1 মিনিট দাও। প্লিজ গিভ মি এ মিনিট। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, গিভ মি মানে আমাকে দাও, এ মিনিট মানে 1 মিনিট। প্লিজ গিভ মি এ মিনিট অর্থাৎ
অনুগ্রহ করে আমাকে 1 মিনিট দাও। আমাকে আগামীকাল সকালে উঠতে হবে। আই নিড টু ওয়েক আপ আর্লি টুমরো। এখানে আই মানে আমি, নিড টু ওয়েক আপ মানে ঘুম থেকে উঠতে হবে, আর্লি মানে সকালে, টুমরো মানে আগামীকাল। আই নিড টু ওয়েক আপ আর্লি টুমরো অর্থাৎ আমাকে আগামীকাল সকালে উঠতে হবে। তুমি কি আমার সাথে শপিং করতে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো শপিং উইথ মি? এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু গো মানে যেতে, শপিং মানে শপিং করতে, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ ওয়ান্ট টু গো শপিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে শপিং করতে যেতে চাও? আজ আমি একটু অসুস্থ অনুভব করছি। আই এম ফিলিং এ লিটিল সিক টুডে। এখানে আই এম মানে আমি, ফিলিং মানে অনুভব করছি, এ লিটিল মানে একটু, সিক মানে অসুস্থ, টুডে মানে আজ। আই এম ফিলিং এ লিটিল সিক টুডে অর্থাৎ আজ আমি একটু অসুস্থ অনুভব করছি। অনুগ্রহ করে তোমার ফোন নম্বর লিখে দাও। প্লিজ রাইট ডাউন ইয়োর ফোন নাম্বার। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, রাইট ডাউন মানে লিখে দাও, ইয়োর ফোন নাম্বার মানে তোমার ফোন নাম্বার। প্লিজ রাইট ডাউন ইয়োর ফোন নাম্বার অর্থাৎ অনুগ্রহ করে তোমার ফোন নম্বর লিখে দাও। তুমি কি আজ অনেক ব্যস্ত? আর ইউ ভেরি বিজি টুডে? এখানে আর ইউ মানে তুমি কি, ভেরি বিজি মানে অনেক ব্যস্ত, টুডে মানে আজ। আর ইউ ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ অনেক ব্যস্ত? আমি সন্ধ্যায় টিভি দেখা পছন্দ করি। আই লাইক টু ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং। এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, টু ওয়াচ মানে দেখা, টিভি মানে টিভি, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায়। আই লাইক টু ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যায় টিভি দেখা পছন্দ করি। তুমি কি আমাকে কলমটা ধার দেবে? উইল ইউ ল্যান্ড মি ইয়োর পেন? এখানে উইল ইউ মানে তুমি কি, ল্যান্ড মি মানে আমাকে ধার দেবে, ইয়োর পেন মানে তোমার কলম। উইল ইউ ল্যান্ড মি ইয়োর পেন অর্থাৎ তুমি কি আমাকে কলমটা ধার দেবে? আমার খাতা হারিয়ে গেছে। আই লস্ট মাই নোটবুক। এখানে আই মানে আমি, লস্ট মানে হারিয়ে গেছে, মাই মানে আমার, নোটবুক মানে খাতা। আই লস্ট মাই নোটবুক অর্থাৎ আমার খাতা হারিয়ে গেছে। দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ হেল্প মি। এখানে প্লিজ মানে দয়া করে, হেল্প মানে সাহায্য করো, মি মানে আমাকে। প্লিজ হেল্প মি অর্থাৎ দয়া করে আমাকে সাহায্য করো। আমি সেই প্রশ্নটা জানি না। আই ডোন্ট নো দ্যাট কোয়েশ্চন। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, দ্যাট কোয়েশ্চন মানে সেই প্রশ্নটা। আই ডোন্ট নো দ্যাট কোয়েশ্চন অর্থাৎ আমি সেই প্রশ্নটা জানি না। আমি পড়াশোনা শেষ করেছি। আই ফিনিশড স্টাডিং। এখানে আই মানে আমি, ফিনিশড মানে শেষ করেছি, স্টাডিং মানে পড়াশোনা। আই ফিনিশড স্টাডিং অর্থাৎ আমি পড়াশোনা শেষ করেছি। আগামীকাল ফলাফল প্রকাশ হবে। দ্য রেজাল্ট উইল বি পাবলিশড টুমরো। এখানে রেজাল্ট মানে ফলাফল, উইল বি পাবলিশড মানে প্রকাশ হবে, টুমরো মানে আগামীকাল। দ্য রেজাল্ট উইল বি পাবলিশড টুমরো অর্থাৎ আগামীকাল ফলাফল প্রকাশ হবে। দাঁড়াও এবং উত্তর দাও। স্ট্যান্ড আপ অ্যান্ড অ্যান্সার। এখানে স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও। স্ট্যান্ড আপ অ্যান্ড অ্যান্সার অর্থাৎ দাঁড়াও এবং উত্তর দাও। পরীক্ষায় নকল করো না। ডোন্ট চিট ইন দ্য এক্সাম। এখানে ডোন্ট চিট মানে নকল করো না, ইন দ্য এক্সাম মানে পরীক্ষায়। ডোন্ট চিট ইন দ্য এক্সাম অর্থাৎ পরীক্ষায় নকল করো না। আমি লাইব্রেরিতে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য লাইব্রেরি মানে লাইব্রেরিতে। আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি অর্থাৎ আমি লাইব্রেরিতে যাচ্ছি। চলো ক্যান্টিনে যাই। লেটস গো টু দ্য ক্যান্টিন। এখানে লেটস গো মানে চলো যাই, টু দ্য ক্যান্টিন মানে ক্যান্টিনে। লেটস গো টু দ্য ক্যান্টিন অর্থাৎ চলো ক্যান্টিনে যাই। আজ নতুন বই দেওয়া হবে। নিউ বুকস উইল বি গিভেন টুডে। এখানে নিউ বুকস মানে নতুন বই, উইল বি গিভেন মানে দেওয়া হবে, টুডে মানে আজ। নিউ বুকস উইল বি গিভেন টুডে অর্থাৎ আজ নতুন বই দেওয়া হবে। আমি কলেজের বন্ধুদের সাথে আছি। আই এম উইথ মাই কলেজ ফ্রেন্ডস। এখানে আই মানে আমি, উইথ মানে সাথে, মাই মানে আমার, কলেজ ফ্রেন্ডস মানে কলেজের বন্ধু। আই এম উইথ মাই কলেজ ফ্রেন্ডস অর্থাৎ আমি কলেজের বন্ধুদের সাথে আছি। সে বক্তৃতা দিচ্ছে। হি ইজ গিভিং এ স্পিচ। এখানে হি মানে সে, গিভিং মানে দিচ্ছে, স্পিচ মানে বক্তৃতা।
হি ইজ গিভিং এ স্পিচ অর্থাৎ সে বক্তৃতা দিচ্ছে। ক্লাস শেষ হয়েছে, দ্য ক্লাস ইজ ওভার। এখানে ক্লাস মানে ক্লাস, ওভার মানে শেষ। দ্য ক্লাস ইজ ওভার অর্থাৎ ক্লাস শেষ হয়েছে। আগামীকাল আবার দেখা হবে, সি ইউ টুমরো। এখানে সি মানে দেখা, ইউ মানে তুমি, টুমরো মানে আগামীকাল। সি ইউ টুমরো অর্থাৎ আগামীকাল আবার দেখা হবে। আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর বিং মাই ফ্রেন্ড। এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ফর মানে জন্য, বিং মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর বিং মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। তুমি কি খেলতে আসবে, উইল ইউ কাম টু প্লে। এখানে উইল ইউ কাম মানে তুমি কি আসবে, টু প্লে মানে খেলতে। উইল ইউ কাম টু প্লে অর্থাৎ তুমি কি খেলতে আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব, আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, ওয়েট মানে অপেক্ষা করা, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। দয়া করে আমাকে ভুলে যেও না, প্লিজ ডোন্ট ফরগেট মি। এখানে প্লিজ মানে দয়া করে, ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না, মি মানে আমাকে। প্লিজ ডোন্ট ফরগেট মি অর্থাৎ দয়া করে আমাকে ভুলে যেও না। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইয়োর হাউস। এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে তোমার, হাউস মানে বাড়ি। হোয়ার ইজ ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায়। তুমি কি বই পড়ছো, আর ইউ রিডিং এ বুক। এখানে আর ইউ মানে তুমি কি, রিডিং মানে পড়ছো, বুক মানে বই। আর ইউ রিডিং এ বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো। আমি আগামীকাল তোমার সাথে দেখা করব, আই উইল মিট ইউ টুমরো। এখানে আই মানে আমি, উইল মিট মানে দেখা করব, ইউ মানে তুমি, টুমরো মানে আগামীকাল। আই উইল মিট ইউ টুমরো অর্থাৎ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু স্কুল মানে স্কুলে। আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি। আমি অফিসে কাজ করি, আই ওয়ার্ক ইন অ্যান অফিস। এখানে আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ করা, অ্যান অফিস মানে অফিসে। আই ওয়ার্ক ইন অ্যান অফিস অর্থাৎ আমি অফিসে কাজ করি। আমি একটা বই কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই এ বুক। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, বাই মানে কিনা, বুক মানে বই। আই ওয়ান্ট টু বাই এ বুক অর্থাৎ আমি বই কিনতে চাই। কলা আমার প্রিয় ফল, বানানা ইজ মাই ফেভারিট ফ্রুট। এখানে বানানা মানে কলা, মাই মানে আমার, ফেভারিট ফ্রুট মানে প্রিয় ফল। বানানা ইজ মাই ফেভারিট ফ্রুট অর্থাৎ কলা আমার প্রিয় ফল। আমি খেলাধুলা করতে চাই, আই ওয়ান্ট টু ডু স্পোর্টস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ডু মানে করা, স্পোর্টস মানে খেলাধুলা। আই ওয়ান্ট টু ডু স্পোর্টস অর্থাৎ আমি খেলাধুলা করতে চাই। তুমি কি ক্রিকেট খেলো, ডু ইউ প্লে ক্রিকেট। এখানে ডু ইউ মানে তুমি কি, প্লে মানে খেলা, ক্রিকেট মানে ক্রিকেট। ডু ইউ প্লে ক্রিকেট অর্থাৎ তুমি কি ক্রিকেট খেলো। আজকের আবহাওয়া ভালো, দ্য ওয়েদার ইজ গুড টুডে। এখানে ওয়েদার মানে আবহাওয়া, গুড মানে ভালো, টুডে মানে আজ। দ্য ওয়েদার ইজ গুড টুডে অর্থাৎ আজকের আবহাওয়া ভালো। আমি আজ অনেক ভালো আছি, আই এম ভেরি ওয়েল টুডে। এখানে আই মানে আমি, ভেরি ওয়েল মানে খুব ভালো, টুডে মানে আজ। আই এম ভেরি ওয়েল টুডে অর্থাৎ আজ আমি খুব ভালো আছি। রাস্তায় পানি জমেছে, ওয়াটার হ্যাজ গ্যাদার্ড অন দ্য রোড। এখানে ওয়াটার মানে পানি, গ্যাদার্ড মানে জমেছে, অন দ্য রোড মানে রাস্তায়। ওয়াটার হ্যাজ গ্যাদার্ড অন দ্য রোড অর্থাৎ রাস্তায় পানি জমেছে। আমার ঘরটা পরিষ্কার করো, ক্লিন মাই রুম। এখানে ক্লিন মানে পরিষ্কার করা, মাই রুম মানে আমার ঘর। ক্লিন মাই রুম অর্থাৎ আমার ঘরটা পরিষ্কার করো। দরজাটা খোলা আছে, দ্য ডোর ইজ ওপেন। এখানে ডোর মানে দরজা, ওপেন মানে খোলা। দ্য ডোর ইজ ওপেন অর্থাৎ দরজাটা খোলা আছে। বস মিটিং ডাকছেন, দ্য বস ইজ কলিং এ মিটিং। এখানে বস মানে বস, কলিং মানে ডাকছেন, মিটিং মানে মিটিং। দ্য বস ইজ কলিং এ মিটিং অর্থাৎ বস মিটিং ডাকছেন। আমার একটু সময় দরকার, আই নিড সাম টাইম। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, সাম টাইম মানে একটু সময়। আই নিড সাম টাইম অর্থাৎ আমার একটু সময় দরকার। এটা কার পরিকল্পনা, হুজ প্ল্যান ইজ দিস। এখানে হুজ মানে কার, প্ল্যান মানে পরিকল্পনা,
দিস মানে এটা। হুজ প্ল্যান ইজ দিস, অর্থাৎ এটা কার পরিকল্পনা? এটা তোমার পরিকল্পনা। দিস ইজ ইয়োর প্ল্যান। এখানে দিস মানে এটা, ইয়োর মানে তোমার, প্ল্যান মানে পরিকল্পনা। দিস ইজ ইয়োর প্ল্যান, অর্থাৎ এটা তোমার পরিকল্পনা। তুমি কি আমার নাম জানো? ডু ইউ নো মাই নেম? এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, মাই নেম মানে আমার নাম। ডু ইউ নো মাই নেম, অর্থাৎ তুমি কি আমার নাম জানো? এটার জন্য কে দায়ী? হু ইজ রেসপন্সিবল ফর দিস? এখানে হু মানে কে, রেসপন্সিবল মানে দায়ী, ফর দিস মানে এটার জন্য। হু ইজ রেসপন্সিবল ফর দিস, অর্থাৎ এটার জন্য কে দায়ী? তুমি গতকাল কোথায় গিয়েছিলে? ওয়ের ডিড ইউ গো ইয়েস্টারডে? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গো মানে যাওয়া, ইয়েস্টারডে মানে গতকাল। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, অর্থাৎ তুমি গতকাল কোথায় গিয়েছিলে? অনুগ্রহ করে আলোটা বন্ধ করো। প্লিজ টার্ন অফ দ্য লাইট। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, টার্ন অফ মানে বন্ধ করো, লাইট মানে আলো। প্লিজ টার্ন অফ দ্য লাইট, অর্থাৎ অনুগ্রহ করে আলোটা বন্ধ করো। আমার কিছু পানি দরকার। আই নিড সাম ওয়াটার। এখানে আই নিড মানে আমার দরকার, সাম মানে কিছু, ওয়াটার মানে পানি। আই নিড সাম ওয়াটার, অর্থাৎ আমার কিছু পানি দরকার। তুমি এখন কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং নাও? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ, নাও মানে এখন। হোয়ার আর ইউ গোয়িং নাও, অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ? আমি এখন রাতের খাবার রান্না করতে যাচ্ছি। আই এম গোয়িং টু কুক ডিনার নাও। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু কুক মানে রান্না করতে, ডিনার মানে রাতের খাবার, নাও মানে এখন। আই এম গোয়িং টু কুক ডিনার নাও, অর্থাৎ আমি এখন রাতের খাবার রান্না করতে যাচ্ছি। তোমার কাছে কি একটি কলম আছে? ডু ইউ হ্যাভ এ পেন? এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, এ পেন অর্থ একটি কলম। ডু ইউ হ্যাভ এ পেন, অর্থাৎ তোমার কাছে কি একটি কলম আছে? আমি তোমাকে আগামীকাল দেখব। আই উইল সি ইউ টুমরো। এখানে আই মানে আমি, সি মানে দেখা, উইল সি মানে দেখব, ইউ মানে তোমাকে, টুমরো মানে আগামীকাল। আই উইল সি ইউ টুমরো, অর্থাৎ আমি তোমাকে আগামীকাল দেখব। তুমি কি জানালা খুলতে পারো? ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, ওপেন মানে খুলতে, উইন্ডো মানে জানালা। ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো, অর্থাৎ তুমি কি জানালা খুলতে পারো? আমি আমার চাবি বাড়িতে ভুলে এসেছি। আই ফরগট মাই কিস অ্যাট হোম। এখানে আই মানে আমি, ফরগট মানে ভুলে গেছি, মাই মানে আমার, কিস মানে চাবি, অ্যাট হোম মানে বাসায় বা বাড়িতে। আই ফরগট মাই কিস অ্যাট হোম, অর্থাৎ আমি আমার চাবি বাড়িতে ভুলে এসেছি। আমি প্রতিদিন ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ এভরি ডে। এখানে আই মানে আমি, লার্নিং মানে শিখছি, ইংলিশ মানে ইংরেজি, এভরি ডে মানে প্রতিদিন। আই এম লার্নিং ইংলিশ এভরি ডে, অর্থাৎ আমি প্রতিদিন ইংরেজি শিখছি। দয়া করে আমার জন্য অপেক্ষা করো। প্লিজ ওয়েট ফর মি। এখানে প্লিজ মানে দয়া করে, ওয়েট মানে অপেক্ষা করো, ফর মি মানে আমার জন্য। প্লিজ ওয়েট ফর মি, অর্থাৎ দয়া করে আমার জন্য অপেক্ষা করো। আমি গান শোনা পছন্দ করি। আই লাইক লিসেনিং টু মিউজিক। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, লিসেনিং মানে শোনা, মিউজিক মানে গান। আই লাইক লিসেনিং টু মিউজিক, অর্থাৎ আমি গান শোনা পছন্দ করি। এটার দাম কত? হাউ মাচ ডাজ দিস কস্ট? এখানে হাউ মাচ মানে কত, দিস মানে এটার, কস্ট মানে দাম। হাউ মাচ ডাজ দিস কস্ট, অর্থাৎ এটার দাম কত? আমাকে কিছু বাজারের জিনিস কিনতে হবে। আই নিড টু বাই সাম গ্রোসারিজ। এখানে আই মানে আমি, নিড টু বাই মানে কিনতে হবে বা কিনা দরকার, সাম মানে কিছু, গ্রোসারিজ মানে বাজারের জিনিস। আই নিড টু বাই সাম গ্রোসারিজ, অর্থাৎ আমাকে কিছু বাজারের জিনিস কিনতে হবে। আজ আবহাওয়া খুব সুন্দর। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে। এখানে ওয়েদার মানে আবহাওয়া, ভেরি নাইস মানে খুব সুন্দর, টুডে মানে আজ। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে, অর্থাৎ আজ আবহাওয়া খুব সুন্দর। তোমার ফোন নম্বর কি? হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফোন নাম্বার মানে ফোন নম্বর।
হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার? অর্থাৎ তোমার ফোন নম্বর কি? আমি তোমাকে আবার দেখব। আই উইল সি ইউ অ্যাগেইন। এখানে আই মানে আমি, উইল সি মানে দেখব, ইউ মানে তোমাকে, অ্যাগেইন মানে আবার। আই উইল সি ইউ অ্যাগেইন অর্থাৎ আমি তোমাকে আবার দেখব। একটু অপেক্ষা করো, আমি আসছি। ওয়েট এ মোমেন্ট, আই উইল বি রাইট দেয়ার। এখানে ওয়েট মানে অপেক্ষা করো, এ মোমেন্ট মানে একটু, আই মানে আমি, উইল বি রাইট দেয়ার মানে আমি আসছি। ওয়েট এ মোমেন্ট, আই উইল বি রাইট দেয়ার অর্থাৎ একটু অপেক্ষা করো, আমি আসছি। তোমার মুখে হাসি আছে। ইউ হ্যাভ এ স্মাইল অন ইয়োর ফেস। এখানে ইউ হ্যাভ মানে তোমার আছে, স্মাইল মানে হাসি, অন ইয়োর ফেস মানে তোমার মুখে। ইউ হ্যাভ এ স্মাইল অন ইয়োর ফেস অর্থাৎ তোমার মুখে হাসি আছে। শহরে একটি নতুন ক্যাফে খুলছে। দেয়ার ইজ এ নিউ ক্যাফে ওপেনিং ইন টাউন। এখানে এ নিউ মানে একটি নতুন, ক্যাফে মানে ক্যাফে, ওপেনিং মানে খুলছে, টাউন মানে শহরে। দেয়ার ইজ এ নিউ ক্যাফে ওপেনিং ইন টাউন অর্থাৎ শহরে একটি নতুন ক্যাফে খুলছে। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? মে আই বড়ো সাম মানি। এখানে মে আই মানে আমি কি পারি, বড়ো মানে ধার, সাম মানি মানে কিছু টাকা। মে আই বড়ো সাম মানি অর্থাৎ আমি কি কিছু টাকা ধার পেতে পারি? আমি সব সময় তোমার সাথে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সব সময়, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই এম অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার সাথে আছি। আমি তোমাকে কিছু দিতে চাই। আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গিভ মানে দিতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দিতে চাই। তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি? এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করো, মি মানে আমাকে। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? আমি তোমাকে আজ রাতে দেখব। আই উইল সি ইউ টু নাইট। এখানে আই মানে আমি, উইল সি মানে দেখব, ইউ মানে তোমাকে, টু নাইট মানে আজ রাতে। আই উইল সি ইউ টু নাইট অর্থাৎ আমি তোমাকে আজ রাতে দেখব। এই ছবিটি খুব সুন্দর। দিস পিকচার ইজ ভেরি বিউটিফুল। এখানে দিস মানে এই, পিকচার মানে ছবি, ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর। দিস পিকচার ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এই ছবিটি খুব সুন্দর। তুমি কোথায় পড়াশোনা করো? হোয়ার ডু ইউ স্টাডি? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, স্টাডি মানে পড়াশোনা করো। হোয়ার ডু ইউ স্টাডি অর্থাৎ তুমি কোথায় পড়াশোনা করো? দয়া করে দ্রুত করো। প্লিজ ডু ইট কুইকলি। এখানে প্লিজ মানে দয়া করে, ডু মানে করো, কুইকলি মানে দ্রুত। প্লিজ ডু ইট কুইকলি অর্থাৎ দয়া করে দ্রুত করো। আমি চুপচাপ থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে কোয়াইট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু স্টে মানে থাকতে, কোয়াইট মানে চুপচাপ। আই ওয়ান্ট টু স্টে কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকতে চাই। তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু দিস? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ডু মানে করতে, দিস মানে এটা। ক্যান ইউ ডু দিস অর্থাৎ তুমি কি এটা করতে পারবে? আমাদের টিম একসাথে কাজ করছে। আওয়ার টিম ইজ ওয়ার্কিং টুগেদার। এখানে আওয়ার টিম অর্থ আমাদের টিম, ওয়ার্কিং অর্থ কাজ করছে, টুগেদার অর্থ একসাথে। আওয়ার টিম ইজ ওয়ার্কিং টুগেদার অর্থ আমাদের টিম একসাথে কাজ করছে। আমি কাগজপত্র জমা দিয়েছি। আই সাবমিটেড দ্য ডকুমেন্টস। এখানে আই অর্থ আমি, সাবমিটেড অর্থ জমা দিয়েছি, ডকুমেন্টস অর্থ কাগজপত্র। আই সাবমিটেড দ্য ডকুমেন্টস অর্থ আমি কাগজপত্র জমা দিয়েছি। বস আমাকে ডাকছেন। দ্য বস ইজ কলিং মি। এখানে বস অর্থ বস, কলিং অর্থ ডাকছেন, মি অর্থ আমাকে। দ্য বস ইজ কলিং মি অর্থ বস আমাকে ডাকছেন। মিটিং রুমটা পরিষ্কার করো। ক্লিন দ্য মিটিং রুম। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মিটিং রুম অর্থ মিটিং রুমটা। ক্লিন দ্য মিটিং রুম অর্থ মিটিং রুমটা পরিষ্কার করো। অতিথিকে ভেতরে আসতে বলো। আস্ক দ্য গেস্ট টু কাম ইন। এখানে আস্ক অর্থ বলো, গেস্ট অর্থ অতিথিকে, টু কাম অর্থ আসতে, ইন অর্থ ভিতরে। আস্ক দ্য গেস্ট টু কাম ইন অর্থ অতিথিকে ভেতরে আসতে বলো। আমি তোমার কাজ চেক করছি। আই এম চেকিং ইয়োর ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, চেকিং অর্থ চেক করছি, ইয়োর ওয়ার্ক অর্থ তোমার কাজ। আই এম চেকিং ইয়োর ওয়ার্ক অর্থ আমি তোমার কাজ চেক করছি। দয়া করে মনোযোগ দিয়ে কাজ করো। প্লিজ ওয়ার্ক অ্যাটেন্টিভলি।
এখানে প্লিজ অর্থ দয়া করে, ওয়ার্ক অর্থ কাজ করো, অ্যাটেন্টিভলি অর্থ মনোযোগ দিয়ে। প্লিজ ওয়ার্ক অ্যাটেন্টিভলি অর্থ দয়া করে মনোযোগ দিয়ে কাজ করো। সে ইন্টারভিউ দিতে এসেছে। হি হ্যাজ কাম ফর অ্যান ইন্টারভিউ। এখানে হি অর্থ সে, কাম অর্থ এসেছে, ফর অর্থ জন্য, ফর অ্যান ইন্টারভিউ অর্থ ইন্টারভিউ দিতে। হি হ্যাজ কাম ফর অ্যান ইন্টারভিউ অর্থ সে ইন্টারভিউ দিতে এসেছে। আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড দ্য ফাইল। এখানে আই অর্থ আমি, কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না, ফাইল অর্থ ফাইলটা। আই কান্ট ফাইন্ড দ্য ফাইল অর্থ আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না। সবাই এখন বাসায় যাবে। এভরিওয়ান উইল গো হোম নাও। এখানে এভরিওয়ান অর্থ সবাই, উইল গো অর্থ যাবে, হোম অর্থ বাসায়, নাও অর্থ এখন। এভরিওয়ান উইল গো হোম নাও অর্থ সবাই এখন বাসায় যাবে। এই বিষয়ে আলোচনা প্রয়োজন। দিস ম্যাটার নিডস ডিসকাশন। এখানে দিস ম্যাটার অর্থ এই বিষয়ে, নিডস অর্থ প্রয়োজন, ডিসকাশন অর্থ আলোচনা। দিস ম্যাটার নিডস ডিসকাশন অর্থ এই বিষয়ে আলোচনা প্রয়োজন। আমি অফিসের কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড দ্য অফিস ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ফিনিশড অর্থ শেষ করেছি, অফিস ওয়ার্ক অর্থ অফিসের কাজ। আই হ্যাভ ফিনিশড দ্য অফিস ওয়ার্ক অর্থ আমি অফিসের কাজ শেষ করেছি। আমি এখন বাড়িতে যাচ্ছি। আই এম গোয়িং হোম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, হোম অর্থ বাড়িতে, নাও অর্থ এখন। আই এম গোয়িং হোম নাও অর্থ আমি এখন বাড়িতে যাচ্ছি। আমার তাকে প্রয়োজন নেই। আই ডোন্ট নিড হিম। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই, হিম অর্থ তাকে। আই ডোন্ট নিড হিম অর্থ আমার তাকে প্রয়োজন নেই। তোমার কি কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং। এখানে ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ দরকার, এনিথিং অর্থ কিছু। ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার? আমি তোমার মতামত জানতে চাই। আই ওয়ান্ট টু নো ইয়োর অপিনিয়ন। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু নো অর্থ জানতে, ইয়োর অর্থ তোমার, অপিনিয়ন অর্থ মতামত। আই ওয়ান্ট টু নো ইয়োর অপিনিয়ন অর্থ আমি তোমার মতামত জানতে চাই। আমি আমার পরিবারের জন্য গর্বিত। আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি। এখানে আই অর্থ আমি, প্রাউড অর্থ গর্বিত, অফ মাই ফ্যামিলি অর্থ আমার পরিবারের জন্য। আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি অর্থ আমি আমার পরিবারের জন্য গর্বিত। আজ আমি 10,000 টাকা পেয়েছি। টুডে আই রিসিভ 10,000 টাকা। এখানে টুডে অর্থ আজ, আই অর্থ আমি, রিসিভড অর্থ পেয়েছি, 10,000 টাকা অর্থ 10,000 টাকা। টুডে আই রিসিভ 10,000 টাকা অর্থ আজ আমি 10,000 টাকা পেয়েছি। আমি সকালে হাঁটতে ভালোবাসি। আই লাভ টু ওয়াক ইন দ্য মর্নিং। এখানে আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, টু ওয়াক অর্থ হাঁটতে, ইন দ্য মর্নিং অর্থ সকালে। আই লাভ টু ওয়াক ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে হাঁটতে ভালোবাসি। আমি তোমাকে এটা বলেছিলাম। আই হ্যাভ টোল্ড ইউ দিস। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলেছিলাম, ইউ অর্থ তোমাকে, দিস অর্থ এটা। আই হ্যাভ টোল্ড ইউ দিস অর্থ আমি তোমাকে এটা বলেছিলাম। আমি খুব আত্মবিশ্বাসী। আই এম ভেরি কনফিডেন্ট। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী। আই এম ভেরি কনফিডেন্ট অর্থ আমি খুব আত্মবিশ্বাসী। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আই অ্যাপোলোজাইজ টু ইউ। এখানে আই অর্থ আমি, অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাইছি, টু ইউ অর্থ তোমার কাছে। আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার একটু পরামর্শ দরকার। আই নিড সাম অ্যাডভাইস। এখানে আই নিড অর্থ আমার দরকার, সাম অ্যাডভাইস অর্থ একটু পরামর্শ। আই নিড সাম অ্যাডভাইস অর্থ আমার একটু পরামর্শ দরকার। আমি এটি সম্পর্কে চিন্তা করব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ চিন্তা করব, অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি এখনই এনে দিচ্ছি। আই উইল ব্রিং ইট রাইট নাও। এখানে আই অর্থ আমি, ব্রিং অর্থ আনা, রাইট নাও অর্থ এখনই। আই উইল ব্রিং ইট রাইট নাও অর্থ আমি এখনই এনে দিচ্ছি। তুমি কি কাজ করো? হোয়াট ইজ ইয়োর জব? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, জব অর্থ কাজ। হোয়াট ইজ ইয়োর জব অর্থ তুমি কি কাজ করো? আজ অনেক গরম। টুডে ইজ ভেরি হট।
এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট অর্থ আজ অনেক গরম। তুমি কি একা থাকো? ডু ইউ লিভ অ্যালন? এখানে ডু ইউ অর্থ তুমি কি, লিভ অর্থ থাকা, অ্যালন অর্থ একা। ডু ইউ লিভ অ্যালন অর্থ তুমি কি একা থাকো? তুমি কি ধরনের বই পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? এখানে হোয়াট কাইন্ড অর্থ কোন ধরনের, বুকস অর্থ বই, ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক অর্থ তুমি কি ধরনের বই পছন্দ করো? আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে লেট মি অর্থ আমাকে দাও, থিঙ্ক অর্থ ভাবতে, অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে। লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। আমি তার সাথে আসছি। আই এম কামিং উইথ হিম। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, উইথ অর্থ সাথে, হিম অর্থ তার। আই এম কামিং উইথ হিম অর্থ আমি তার সাথে আসছি। তোমার প্রিয় খাবার কি আমাকে বলো। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড টেল মি। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, ফেভারিট ফুড অর্থ প্রিয় খাবার, টেল মি অর্থ আমাকে বলো। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড টেল মি অর্থ তোমার প্রিয় খাবার কি আমাকে বলো।